সো আমরা এখন ওয়েব হোস্টিং এখান থেকে আমরা শেয়ার্ড হোস্টিংয়ে যদি ক্লিক করি, আমরা এখন আমাদের একটা ওয়েবসাইটের জন্য একটি শেয়ার্ড হোস্টিং প্ল্যান আমরা এখন পারচেস করে দেখাবো, শুধুমাত্র হোস্টিং। আমাদের ডোমেন অলরেডি কেনা আছে। সো আমরা শেয়ার্ড হোস্টিংয়ে ক্লিক করলাম। শেয়ার হোস্টিং ক্লিক করার পরে আমরা এখান থেকে এই প্যাকেজটি পারচেস করে আপনাদেরকে দেখাবো। সো এই জন্য আমরা আপনাদের পছন্দ মতো প্ল্যান আপনারা এখান থেকে চুজ করবেন। অর্ডার প্ল্যানে ক্লিক করলাম। অর্ডার প্ল্যানে ক্লিক করলে আমাকে এখানে নিয়ে আসবে। সো এখানে দেখাচ্ছে রেজিস্টার নিউ ডোমেন, অর্থাৎ একটি নিউ ডোমেন রেজিস্টার করতে বলতেছে। তো আমাদের যেহেতু অলরেডি একটি ডোমেন রয়েছে, সো আমরা এটাতে ক্লিক করব না, আমরা এখানে ক্লিক করব যে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার, এটাকে আমাদের চুজ করতে হবে। আর এটা হচ্ছে ট্রান্সফারের জন্য। সো আমরা ট্রান্সফারের জন্য আলাদা ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনি আপনার ডোমেন ট্রান্সফার করবেন। সো এখান থেকে আমরা আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন, অর্থাৎ আমাদের অলরেডি একটা ডোমেন আছে, সো আমরা সেই ডোমেন নেমটি এখানে দিয়ে দিব, ওয়েবভিক্টোরিয়ান্স, এরপরে এটা হবে হচ্ছে .com। তো ডট দেওয়া লাগতেছে না, এখানে জাস্ট কমটা লিখলেই হবে, webvictorians.com। সো অর্থাৎ আমরা আমাদের webvictorians.com, আমাদের webvictorians.com, আপনার আইটি ক্যারিয়ার শুরু হোক আমাদের হাতে, আমাদের ফ্লেক্স সফটওয়্যারের একটি প্রতিষ্ঠান। সো এখানে এই ডোমেনটা আমাদের অলরেডি নিয়ে আছে, আমরা জাস্ট হোস্টিংটা ট্রান্সফার করবো, এই জন্য আমরা এখান থেকে ফ্লেক্স সফটওয়্যার থেকে আমরা হোস্টিংটা পারচেস করব। সো আমরা এখানে webvictorians.com দিয়ে আমরা জাস্ট ইউজে ক্লিক করলাম। ইউজে ক্লিক করলে ও ভেরিফাই করে দেখলো যে অ্যাকচুয়ালি আসলে এই ডোমেনটি রেজিস্টার করা আছে কিনা অন্য কোথাও। সো হ্যাঁ আছে, ও পেয়েছে, এই জন্য এখন দেখাচ্ছে কনফিগার করতে বলতেছে আমাকে। আমাদের ডোমেন প্ল্যানের এভরিথিং এখানে দেওয়া আছে এবং এখান থেকে বিলিং সাইকেলটা, সো আমি এখান থেকে অ্যানুয়ালি করে দিলাম, 720 টাকা বছরে আসবে, এবং এখন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদেরকে চেক আউট করতে বলতেছে, যদি কোনো কুপন কোড থাকে এখান থেকে আপনি কুপন কোড দিয়ে ডিসকাউন্ট নিতে পারেন। চেক আউটে ক্লিক করবেন, চেক আউটে ক্লিক করে আপনি আপনার নাম ঠিকানা এখানে দিয়ে দিবেন। সো এখানে নাম ঠিকানা দিয়ে দেওয়ার পরে আপনি বাকি প্রসেসগুলো সম্পন্ন করতে পারবেন। সিটিও আমরা দিয়ে দিব, স্টেটটা আমরা দিয়ে দিলাম, পোস্ট কোড, এবং আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আপনি চাইলে এখান থেকে জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ড জেনারেট করতে পারেন ভিন্ন ভিন্ন। সো আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করে নিলাম, এবং এখন আমরা কপিতে ক্লিক করি, তাহলে পাসওয়ার্ডটা কপি হয়ে গেল, এবং আমরা কপি টু ক্লিপবোর্ড, তাহলে দুই জায়গায় বসে গেল। এরপর আমরা এখানে এসএসএল কমার্স সিলেক্ট করা থাকবে, পেমেন্ট গেটওয়ে, অনলাইন পেমেন্ট গেটওয়ে। এরপরে আমরা এটা অন করে রাখবেন, বিভিন্ন মেইল আপনার কাছে পাঠানো হবে। এরপর আপনারা এই টিক মার্কটা অবশ্যই দিতে হবে। এরপর কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন। কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আপনাকে আপনার অর্ডার প্রসেসিংয়ের নেক্সট ধাপে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার প্রসেসিং এ পর্যন্ত। এখন আমাদেরকে পেমেন্ট গেটওয়ে নিয়ে যাবে এবং আমাদেরকে বলতেছে যে ইনভয়েস তৈরি হয়ে গেছে, আমাদেরকে বলতেছে পে করার জন্য। সো আমরা এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবো। আপাতত এখানে আমাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে আছে, এসএসএল কমার্স, যে কোনো ধরনের পেমেন্ট চ্যানেল আপনি এখানে পেয়ে যাবেন, বিকাশ, রকেট, নগদ, ইসলামী ব্যাংক, যে কোনো ধরনের। সো আমরা এখন পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলেই আপনার এখানে পেমেন্টের জন্য বলবে। আমাদের অলরেডি নাম্বার আগে একটা দেওয়া ছিল, আমরা এটা স্কিপ করে যাই, স্কিপ দিস। এরপর আমাদেরকে কার্ড দিয়ে অথবা মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ, আমরা যে কোনো প্রসিডিউরে আমরা পেমেন্ট করতে পারবো। তো পেমেন্টের সিস্টেমটা খুব ইজি, আপনারা খুব সহজে করতে পারবেন। পেমেন্টটা করে দিলেই আপনাদের হোস্টিং প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, আমরা আমাদের ইমেলে এসেছি। আমাদের ইমেলে এসে দেখতেছি যে আমাদের অনেকগুলো ইমেল চলে আসছে। আমরা প্রথম ইমেলটা হচ্ছে ওয়েলকাম মেইল, সো এটা আমরা ডিলিট করে দিতে পারি। আপনারা অবশ্যই ইনবক্স চেক করবেন, পাশাপাশি ইনবক্স মেইল না আসলে আপনারা স্প্যাম ফোল্ডারটি অবশ্যই চেক করবেন। স্প্যাম ফোল্ডারটি চেক করে এখান থেকে আপনি নট স্প্যামে ক্লিক করলে আপনাদের ইমেলগুলো সব ইনবক্সে চলে আসবে। যদি ইনবক্সে না পান অবশ্যই আপনারা স্প্যাম চেক করবেন। সো ইনবক্সে আসার পরে এখানে আমাদের কাস্টমার ইনভয়েসগুলো আপনি পেয়ে যাবেন, কোন প্যাকেজটা আপনি পারচেস করেছেন এবং কত টাকা প্রাইস, এবং আপনাকে পেমেন্ট করতে বলবে, এবং পরবর্তীতে অর্ডার কনফার্মেশনের জন্য আপনাকে মেইল করা হবে, এবং আলটিমেট আপনার ইনভয়েস আপনার ট্রানজ্যাকশন করার পরে, অর্থাৎ পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে মেইল, এরকম মেইল দেওয়া হবে।
সো মেল চলে আসবে অটোমেটিক। এরপরে আপনি অবশ্যই আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। সো আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে ক্লিক করলাম, অথবা আমরা আমাদের আবারও billing.flexsoftware.com এখানে আসতে পারি, অথবা আমরা flexsoftware.com এখানে আসার পরে flexsoftware.com আসার পরে আমরা গো টু ক্লায়েন্টে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে চলে আসব। এখন আমরা যে ইমেল দিছিলাম সেই ইমেল এবং আমরা যে পাসওয়ার্ডটি দিছিলাম পাসওয়ার্ডটি দিয়ে আমরা জাস্ট এখানে লগ ইন করবো এবং আমরা এখান থেকে আমাদের যে প্যাকেজটি আমরা পারচেস করেছি অ্যাকাউন্ট ইনফরমেশনটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে যে ইমেলগুলো আসবে সেই ইমেলের মধ্যে একটা ইমেল আপনি পাবেন নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন। সো এই ইমেলটা আপনাকে অবশ্যই সেভ করে রাখতে হবে। এখানে সব ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, যেমন আপনার নেম সার্ভার, আপনি নেম সার্ভার পেয়ে যাবেন এখানে। এই নেম সার্ভার দুইটা আপনাকে অবশ্যই আপনার ডোমেনের সাথে কানেক্ট করতে হবে, তাহলে আমাদের হোস্টিংয়ের সাথে আপনার ডোমেনটি কানেক্টেড হয়ে যাবে। ফাইনালি আমাদের এটা লগ ইন হয়ে গেছে, আমরা চাইলে সেভ দিয়ে রাখতে পারি এবং আমরা এখানে সার্ভিসে আসব। সার্ভিসে আসার পরে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের একটি সার্ভিস কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের হোস্টিং প্ল্যানটি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং আমাদের হোস্টিং প্ল্যানটি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে এবং আমাদের ইমেলে অ্যাকাউন্ট ইনফরমেশন নামক যে ইমেলটি আসবে এই ইমেলে আপনি দেখবেন আপনাকে অবশ্যই সার্ভারের ইনফরমেশনগুলো দিয়ে দেওয়া হবে, যেমন নেম সার্ভার এবং এই দুইটি, যেমন আমাদের নেম সার্ভার ns1.flexsoftware.com, এটা অবশ্যই কপি করতে হবে, এই যে ব্র্যাকেট ছাড়া আপনাকে কপি করতে হবে। ns1 এটা এবং ns2 এই দুইটা আমাদের নেম সার্ভার আপডেট করতে হবে। সো আমাদের ডোমেনটি রয়েছে নেমচিপে। সো নেমচিপে ডোমেন লিস্ট থেকে আমাদের এই যে ওয়েব ভিক্টোরিয়ান্স এটাতে আমরা আসলাম। এটাতে আসার পরে আমরা এখান থেকে ওয়েব ভিক্টোরিয়ান্স নেম সার্ভার, এই যে নেম সার্ভার থেকে আমরা কাস্টম ডিএনএসে ক্লিক করব। কাস্টম ডিএনএসে ক্লিক করে আমাদের যে নেম সার্ভার ছিল সেগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিব, দিয়ে আমাদের যে নেম সার্ভার বর্তমান ns1.flexsoftware.com এবং পরেরটা হবে ns2.flexsoftware.com, এই দুইটা দিয়ে আমরা জাস্ট এখান থেকে টিকমার্ক দিয়ে আমাদের নেম সার্ভারটা আপডেট করে দিব। তাহলে বেশ কিছুক্ষণ, এই যে ডিএনএস সার্ভার আপডেট মে টেক 48 আওয়ার্স টু টেক এফেক্ট, অর্থাৎ এটি অ্যাক্টিভ হইতে বা কানেক্টেড হইতে মোটামুটি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় লাগে। সো এত বেশি সময় লাগে না, আপনারা 1-2 ঘন্টার মধ্যে চেক করবেন, আপনাদের ডোমেনটি অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি। সো আপনাদের ডোমেনটি অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা তখন আপনাদের নিউ হোস্টিং থেকে আপনাদের ওয়েবসাইটটা লোড হবে। সো এই তো, এইভাবে আপনি খুব সহজেই শুধুমাত্র হোস্টিং প্যাকেজ আপনি পারচেস করতে পারবেন ফ্লেক্স সফটওয়্যার থেকে।